হরে কৃষ্ণ। আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি থেকে সামন্তক মণি কাহিনী পড়ব। দ্বারকাধাম এলাকার মধ্যে সত্রাজিৎ নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সূর্যদেবের এক মহান উপাসক। সূর্যদেব তাকে সামন্তক নামে এক মণি উপহার দিয়েছিলেন। এই সামন্তক মণিটির জন্য মহারাজ সত্রজিৎ ও যাদবদের মধ্যে একবার ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে সত্রাজিৎ শ্রীকৃষ্ণের হাতে তার কন্যা সত্যভামাকে সামন্তক মণিটি সহ সমর্পণ করলে এই সমস্যার সমাধান হয়। এই সামন্তক মণিটির জন্য সত্যভামার সঙ্গে শ্রীকৃষ্ণের বিবাহ হয়েছিল। শুধু তাই নয়, জাম্ববান তনয়া জাম্ববতীর সঙ্গেও তার বিবাহ হয়। আগের পরিচ্ছেদে বর্ণনা অনুযায়ী প্রদ্যুম্নের জন্মের পূর্বেই এই দুটি বিবাহ উৎসব অনুষ্ঠিত হয়েছিল। রাজা সত্রাজিৎ কিভাবে যদু বংশের অবমাননা করেছিলেন এবং পরে কিভাবে তার সুবুদ্ধি ফিরে আসে, আর তখন তার কন্যা ও সামন্তক মণিটি তিনি কিভাবে শ্রীকৃষ্ণকে অর্পণ করেন, সেই কাহিনী নিচে বর্ণনা করা হয়েছে। সূর্যদেবের এক মহান উপাসক হওয়ায় মহারাজ সত্রাজিৎ ক্রমশ তার সঙ্গে পরম মিত্রতায় আবদ্ধ হয়ে পড়েন। সূর্যদেব রাজার প্রতি অতীব তুষ্ট হয়ে তাকে সামন্তক নামে এক অদ্ভুত মণি দান করেছিলেন। সামন্তক মণি সমন্বিত কণ্ঠহার পরিধান করলে সত্রাজিৎকে অবিকল সূর্যদেবের মতো দেখাতো। সামন্তক মণিতে ভূষিত হয়ে তিনি যখন দ্বারকাপুরীতে প্রবেশ করতেন, তখন নাগরিকরা মনে করত শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে সূর্যদেব এসেছেন। তারা জানত যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শনের উদ্দেশ্যে দেবতারা দ্বারকাপুরীতে আসতেন। এই জন্যই সত্রাজিৎ যখন দ্বারকাধামে আসতেন, একমাত্র শ্রীকৃষ্ণ ছাড়া সকলেই তাকে স্বয়ং সূর্যদেব বলে মনে করত। সকলে পরিচিত হলেও সামন্তক মণির তীব্র উজ্জ্বল আলোকে তাকে চেনা যেত না। একসময় ভুল করে দ্বারকাপুরীর কিছু বিশিষ্ট নাগরিক শ্রীকৃষ্ণ সাক্ষাৎকারের উদ্দেশ্যে দ্বারকাতে সূর্যদেবের আগমনের সংবাদ জানাতে অবিলম্বে তার কাছে গিয়েছিল। সেই সময় শ্রীকৃষ্ণ পাশা খেলছিলেন। দ্বারকার একজন বিশিষ্ট ব্যক্তি বলল, হে নারায়ণ, আপনি পরমেশ্বর ভগবান। বিষ্ণু বা নারায়ণের কায়বুহ রূপ আপনি, শঙ্খ চক্র গদা পদ্ম ধারণকারী চতুর্ভুজ শ্রীবিগ্রহ। বস্তুত আপনি সর্বেশ্বর। আপনি পরমেশ্বর ভগবান হওয়া সত্ত্বেও যশোদানন্দন রূপে লীলাবিলাস করার উদ্দেশ্যে বৃন্দাবনে অবতরণ করেছেন। মা যশোদা কখনো কখনো আপনাকে রজ্জু দ্বারা বন্ধন করেন বলে আপনি দামোদর নামে ত্রিভুবন খ্যাত। দ্বারকাবাসীরা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান নারায়ণ বলে গ্রহণ করেছিলেন। পরবর্তীকালে মায়াবাদ দর্শনের সর্বশ্রেষ্ঠ প্রবক্তা শঙ্করাচার্য নিশ্চিতভাবে তা প্রতিপন্ন করেন। ভগবানের অব্যক্ত রূপকে গ্রহণ করে তিনি তার সবিশেষ সত্তাকে পরিহার করেননি। তিনি বলতে চেয়েছিলেন যে সকল জড়জাগতিক রূপে সৃষ্টি, স্থিতি ও বিনাশ আছে, কিন্তু পরমেশ্বর ভগবান নারায়ণের রূপ এইসব জড়জাগতিক সীমার দ্বারা বদ্ধ নয়, তা জড়াতীত। যারা শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে, সেই স্বল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের বোঝাবার উদ্দেশ্যে শঙ্করাচার্য বলেন, ভগবান হচ্ছেন অব্যক্ত। এই অব্যক্তের অর্থ হচ্ছে তিনি মায়িক বন্ধনে আবদ্ধ কোনো ব্যক্তি নন। তিনি একজন মায়াতীত পুরুষ। তার দেহ জড় নয়। তিনি একজন অপ্রাকৃত ব্যক্তি। দ্বারকাবাসীরা শ্রীকৃষ্ণকে শুধু দামোদর বলেই ডাকত না, গোবিন্দ নামেও তারা তাকে সম্ভাষণ করত। গোবিন্দ শব্দের দ্বারা বোঝা যায় যে শ্রীকৃষ্ণ গাভী ও গোবৎসদের খুবই ভালোবাসতেন। আর শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের অন্তরঙ্গ সম্বন্ধের উল্লেখ করে তারা তাকে যদুনন্দন বলে সম্বোধন করত। তিনি ছিলেন যদু বংশজ বসুদেব নন্দন। এইভাবে দ্বারকাবাসীরা নানা রকম সিদ্ধান্ত করে শ্রীকৃষ্ণকে জগৎপতি বলেও সম্ভাষণ করত। শ্রীকৃষ্ণ দর্শনে সৌভাগ্য নিয়ে দ্বারকাপুরীতে বাস করার আনন্দে গর্বিত হয়ে তারা বিভিন্ন নামে শ্রীকৃষ্ণকে ডাকত। সত্রাজিৎ যখন দ্বারকাপুরী পরিদর্শন করছিলেন, শ্রীকৃষ্ণ তখন দ্বারকায় একজন সাধারণ মানুষের মতো বাস করলেও তাকে দর্শনের জন্য আসতেন। এই ভেবে দ্বারকাবাসীরা খুবই গর্ব অনুভব করত। তাই তারা শ্রীকৃষ্ণকে খবর দিল যে আকর্ষণীয় জ্যোতিময় দেহ নিয়ে সূর্যদেব তাকে দর্শন করতে আসছেন। দ্বারকাবাসীরা প্রতিপন্ন করল যে সূর্যদেবের দ্বারকায় আগমন এমন কিছু আশ্চর্য ঘটনা নয়, কারণ ভগবৎ অন্বেষণকারী নিখিল সৃষ্টির সকলেই জানে যে তিনি যদুকুলে আবির্ভূত হয়ে যদুনন্দন রূপে দ্বারকাপুরীতে বসবাস করছেন। তাই নগরবাসীরা এই সম্পর্কে আনন্দ প্রকাশ করত। তাদের কথা শুনে পরমেশ্বর ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ শুধু হাসতেন।
দ্বারকাবাসীদের প্রতি তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ তাদের জানিয়েছিলেন যে যাকে তারা সূর্যদেব বলছেন বস্তুত তিনি হচ্ছেন মহারাজ সত্রাজিৎ, আর সত্রাজিৎ সূর্যদেবের কাছে পাওয়া সামন্তক মণির ঐশ্বর্য প্রদর্শন করার জন্যই দ্বারকাপুরী দর্শনে এসেছিলেন। সত্রাজিৎ কিন্তু শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে যাননি। পক্ষান্তরে তিনি সামন্তক মণির দ্বারা মোহচ্ছন্ন হয়ে পড়েছিলেন। ব্রাহ্মণ দ্বারা পূজার উদ্দেশ্যে তিনি মণিটি একটি মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন। এটি জড়বস্তুর উপাসনাকারী এক স্বল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তির দৃষ্টান্ত। ভগবদ্ গীতায় উল্লেখ আছে, স্বল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা তাদের সকাম কর্মের ফল অচিরেই লাভের উদ্দেশ্যে এই জগতের অন্তর্ভুক্ত দেবতাদের উপাসনা করে। বিষয় শব্দের অর্থ যিনি এই জগৎ সংসারে ইন্দ্রিয় ভোগ সুখেই আগ্রহী। পরবর্তীকালে শ্রীকৃষ্ণ মণিটি চাইলেও মহারাজ সত্রাজিৎ মণিটি তাকে দেননি। পক্ষান্তরে পূজার উদ্দেশ্যে তিনি মণিটি মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন। আর কেই বা মণিটি পূজা করবে না? মণিটি এতই শক্তি যে প্রতিদিন এটি প্রচুর পরিমাণে স্বর্ণ উৎপন্ন করত। স্বর্ণের পরিমাণ করা হয় ভার এর মাধ্যমে। বৈদিক মান অনুযায়ী ৮ সেরে ১ ভার আর ৪০ সেরে ১ মণ। মণিটি দৈনিক ২ মণেরও বেশি স্বর্ণ উৎপন্ন করছিল। তাছাড়া বৈদিক শাস্ত্র থেকে জানা যায় পৃথিবীর যেখানেই মণিটির পূজা হবে সেখানে দুর্ভিক্ষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। শুধু তাই নয়, যেখানে এই মণিটি থাকবে সেখানে মহামারী ব্যাধি আদি কোনো অশুভ ঘটার কোনো সম্ভাবনা নেই। ভগবান শ্রীকৃষ্ণ জগৎকে শিক্ষা দিতে চেয়েছিলেন যে দেশের মুখ্য শাসককে সব রকমের সর্বোত্তম সামগ্রী অর্পণ করা কর্তব্য। শ্রীকৃষ্ণের পিতামহ উগ্রসেন ছিলেন বহু রাজ্যের অধিপতি। মহারাজ উগ্রসেনকে সামন্তক মণিটি দেওয়ার জন্য সত্রাজিৎকে নির্দেশ দিয়ে শ্রীকৃষ্ণ অনুনয় করে বলেছিলেন সর্বোত্তম বস্তু রাজাকে অর্পণ করা উচিত। কিন্তু দেবতাদের উপাসক হওয়ায় সত্রাজিৎ ঘোর বিষয়ীতে পরিণত হয়েছিলেন, আর তাই শ্রীকৃষ্ণের অনুরোধ রক্ষা করার পরিবর্তে সত্রাজিৎ দৈনিক ২ মণ স্বর্ণ লাভের উদ্দেশ্যে মণিটি পূজা করা বেশি বুদ্ধিমানের কাজ বলে মনে করেছিলেন। যে দৈনিক এই রকম প্রচুর পরিমাণে স্বর্ণ লাভ করতে পারে সেই বিষয়ই কখনো কৃষ্ণানুশীলনে আগ্রহী হয় না। এই জন্য কখনো কখনো কোনো ব্যক্তিকে বিশেষ কৃপা প্রদর্শনের উদ্দেশ্যে পরমেশ্বর শ্রীকৃষ্ণ সঞ্চিত প্রচুর বিষয় সম্পদ কেড়ে নিয়ে তাকে এক মহান ভগবত ভক্তে পরিণত করেন। কিন্তু শ্রীকৃষ্ণের আদেশ পালনে অনিচ্ছুক সত্রাজিৎ তাকে মণিটি অর্পণ করলেন না। এই ঘটনার পর পারিবারিক ঐশ্বর্য প্রদর্শনের উদ্দেশ্যে সত্রাজিতের কনিষ্ঠ ভাই মণিটি তার কণ্ঠে ধারণ করে নিজ বিষয় সম্পদ দেখিয়ে অশ্বারোহণে বনে গিয়েছিল। সত্রাজিতের ভাই প্রসেন যখন বনের মধ্যে ইতস্তত ভ্রমণ করছিল তখন একটি বিরাট সিংহ তাকে আক্রমণ করে। তাকে ও তার বাহক অশ্বটিকে হত্যা করে মণিটি নিয়ে সে তার গুহায় চলে যায়। গরিলাদের রাজা জাম্ববান এই সংবাদ পেয়ে সিংহটিকে গুহার মধ্যে বধ করে মণিটি নিয়ে যান। ভগবান শ্রী রামচন্দ্রের সময় থেকে জাম্ববান ছিলেন একজন মহান ভগবত ভক্ত, তাই নিজের একান্ত প্রয়োজনীয় মনে করে এই মূল্যবান মণিটি তিনি নেননি। খেলা করবার জন্য তিনি তার ছোট ছেলেকে এই মণিটি দিয়েছিলেন। বন থেকে কনিষ্ঠ ভাই প্রসেন যখন মণিটি নিয়ে ফিরল না তখন সত্রাজিৎ অত্যন্ত বিষণ্ণ বোধ করলেন। তিনি জানতেন না যে তার ভাই সিংহের মুখে নিহত হয়েছে এবং সিংহটি জাম্ববানের হাতে হত হয়েছে। বরং তিনি ভাবছিলেন যে শ্রীকৃষ্ণ মণিটি চেয়েছিল, কিন্তু তাকে মণিটি না দেওয়ায় সম্ভবত তিনিই বলপূর্বক প্রসেনের কাছ থেকে মণিটি অধিকার করে তাকে বধ করেছেন। এই ধারণা থেকে এটি গুজবের সৃষ্টি হয়। এই গুজব সত্রাজিৎ দ্বারকার সর্বত্র ছড়িয়ে দিয়েছিলেন। প্রসেনকে বধ করে শ্রীকৃষ্ণ সামন্তক মণিটি নিয়ে চলে গেছেন বলে মিথ্যা গুজব দাবানলের মতো সর্বত্র ছড়িয়ে পড়ল। এইভাবে অপবাদ রটনা করায় শ্রীকৃষ্ণ কিছু দ্বারকাবাসীকে সঙ্গে নিয়ে বনে গিয়ে সামন্তক মণির সন্ধান করতে মনস্থ করলেন। দ্বারকার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণ সত্রাজিতের অনুজ প্রসেনের উদ্দেশ্যে গিয়ে তাকে সিংহের কবলে নিহত অবস্থায় দেখতে পেলেন। সেই সময় জাম্ববানের হাতে নিহত সিংহটিকেও তিনি দেখতে পান। এই জাম্ববানকে সাধারণত ঋক্ষ বলে সম্বোধন করা হতো। দেখা গেল বিনা অস্ত্রে শুধু হাতেই ঋক্ষ সিংহটিকে বধ করেছিলেন। তারপর শ্রীকৃষ্ণ ও দ্বারকাবাসীরা বনের মধ্যে একটি বিরাট সুড়ঙ্গ দেখতে পেলেন। এই ভূগর্ভস্থ সুড়ঙ্গটি ঋক্ষদের গৃহাভিমুখে গিয়েছে বলা হয়। শ্রীকৃষ্ণ জানতেন যে দ্বারকাবাসীরা সুড়ঙ্গে প্রবেশ করতে ভয় পাবে, এই জন্য বাইরে তাদের অপেক্ষা করতে নির্দেশ দিয়ে শ্রীকৃষ্ণ জাম্ববান বা ঋক্ষের সন্ধানে স্বয়ং একাকী অন্ধকারময় সুড়ঙ্গে প্রবেশ করলেন। সুড়ঙ্গের ভিতর প্রবেশ করে শ্রীকৃষ্ণ দেখলেন যে অত্যন্ত মূল্যবান সামন্তক মণিটি খেলনা হিসাবে ঋক্ষের পুত্রকে দেওয়া হয়েছে।
তখন মণিটি নেওয়ার জন্য তিনি শিশুটির কাছে গিয়ে দাঁড়ালেন। শ্রীকৃষ্ণকে সামনে দেখে ঋক্ষের শিশুপুত্রের সেবিকা ধাত্রীটি শ্রীকৃষ্ণ সেই মূল্যবান সামন্তক মণিটি অপহরণ করে নেবেন এই আশঙ্কায় উচ্চস্বরে চিৎকার করতে লাগল। ধাত্রীর উচ্চ চিৎকার শুনে ক্রোধান্ধ জাম্ববান সেখানে এসে উপস্থিত হলেন। জাম্ববান বাস্তবিক একজন মহান কৃষ্ণভক্ত ছিলেন, কিন্তু ক্রোধান্ধ হওয়ায় তিনি তার প্রভুকে চিনতে পারলেন না। তিনি শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানব বলে মনে করলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভগবদ্গীতার শিক্ষা স্মরণীয়। চিন্ময় স্তরে উন্নীত হওয়ার উদ্দেশ্যে ভগবান অর্জুনকে কাম, ক্রোধ ও লোভ থেকে মুক্ত হতে উপদেশ দিয়েছিলেন। কাম, ক্রোধ ও লোভ সমান্তরালভাবে হৃদয়ে প্রবেশ করে এবং তারা পারমার্থিক উন্নতির পথ রোধ করে। নিজ প্রভুকে চিনতে অসমর্থ হয়ে জাম্ববান প্রথমেই তাকে দণ্ডযুদ্ধে আহ্বান করেন। তারপর দুই প্রতিদ্বন্দ্বী শকুনির মতো শ্রীকৃষ্ণ ও জাম্ববানের মধ্যে ঘোরতর যুদ্ধ হয়। আহার্য শবদেহ পাওয়া গেলে শকুনিরা সানন্দে পরস্পর লড়াই করে। শ্রীকৃষ্ণ ও জাম্ববান প্রথমে অস্ত্র নিয়ে, তারপর পাথর নিয়ে, তারপর বড় বড় গাছ তুলে নিয়ে এবং খালি হাতেও যুদ্ধ করছিলেন। অবশেষে পরস্পরকে বজ্রাঘাতের মতো ঘুষি দিয়ে আঘাত করছিলেন। প্রত্যেকেই সেই যুদ্ধে বিজয়ী হওয়ার আশা করলেও বহুদিন ধরে দিন রাত অবিরাম যুদ্ধ চলল। এইভাবে 28 দিন ধরে সেই যুদ্ধ হলো। সেই সময় জাম্ববান সবচেয়ে শক্তিমান জীবসত্তা বলে স্বীকৃত হলেও শ্রীকৃষ্ণের অবিশ্রান্ত ঘুষির ফলে তার অঙ্গ প্রত্যঙ্গ সব শিথিল হয়ে পড়ল এবং কার্যত সে শক্তিহীন হয়ে পড়ল। ঘর্মাক্ত কলেবরে অত্যন্ত অবসন্ন অনুভব করে জাম্ববান বিস্ময়াবিষ্ট হয়ে ভাবল যে আমাকে অবসন্ন করে তুলেছে এই প্রতিপক্ষ ব্যক্তিটি কে, কি তার পরিচয়? জাম্ববান তার নিজের অতি মানবিক শারীরিক বল সম্বন্ধে সচেতন ছিলেন। তবু শ্রীকৃষ্ণের ঘুষির আঘাতে পরিশ্রান্ত অনুভব করে তিনি হৃদয়ঙ্গম করলেন শ্রীকৃষ্ণ তার উপাস্য প্রভু, পরমেশ্বর ভগবান ছাড়া আর অন্য কেউই নন। ভক্তদের কাছে এই ঘটনাটি এক বিশেষ তাৎপর্য রয়েছে। সূচনায় জাম্ববান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারেননি, কারণ তার দৃষ্টি বিষয়াসক্তিতে আচ্ছন্ন ছিল। নিজ পুত্র অত্যন্ত মূল্যবান সামন্তক মণিটির প্রতি তিনি আসক্ত ছিলেন, তাই তিনি শ্রীকৃষ্ণের কাছে মণিটি হস্তান্তর করতে চাননি। বস্তুত শ্রীকৃষ্ণ যখন সেখানে উপস্থিত হন, তিনি মণিটি অধিকার করতে এসেছেন ভেবে জাম্ববান ক্রুদ্ধ হয়ে ওঠেন। এই হচ্ছে ভব সংসারের জীবের অবস্থা। অমিত দৈহিক বল পর্যন্ত কৃষ্ণ উপলব্ধিতে তার সহায়ক হয় না। ক্রীড়াচ্ছলে শ্রীকৃষ্ণ তার ভক্তের সঙ্গে কৃত্রিম যুদ্ধ করতে চান। আমরা শ্রীমদ্ ভগবত পাঠ করে জানতে পারি যে পরমেশ্বর ভগবানের মধ্যে মানুষের সহজাত সকল প্রবৃত্তিগুলি রয়েছে। কখনো কখনো দৈহিক বল প্রদর্শনের উদ্দেশ্যে কৌতুক ছলে তিনি লড়াই করতে ইচ্ছা করেন। এই রকম অভিলাষ হলে আনন্দ দানের উদ্দেশ্যে তিনি একজন উপযুক্ত ভক্তকে নির্বাচন করেন। শ্রীকৃষ্ণ জাম্ববানের সঙ্গে নকল যুদ্ধের আনন্দ উপভোগ করতে চেয়েছিলেন। স্বভাব অনুসারে ভগবত ভক্ত হলেও নিজ দৈহিক বল দিয়ে ভগবানের সেবা করবার সময় তিনি শ্রীকৃষ্ণকে জানতে পারেননি। কিন্তু শ্রীকৃষ্ণ যুদ্ধে তুষ্ট হওয়া মাত্র জাম্ববান অচিরেই উপলব্ধি করেন যে তার প্রতিপক্ষ স্বয়ং পরমেশ্বর ভগবান, ভিন্ন আর কেউই নন। এই ঘটনা থেকে সিদ্ধান্তে আসা যায় যে সেবার মাধ্যমেই তিনি শ্রীকৃষ্ণকে উপলব্ধি করেছিলেন। শ্রীকৃষ্ণ কখনো কখনো যুদ্ধ করেও সন্তুষ্ট হন। এই জন্য ভগবানকে উদ্দেশ্য করে জাম্ববান বললেন, হে প্রভু, এখন আমি আপনার পরিচয় পেয়েছি। আপনি হচ্ছেন সকলের ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্যের মূল উৎস পুরুষোত্তম ভগবান শ্রী বিষ্ণু। বেদান্ত সূত্রে জাম্ববানের এই বর্ণনা প্রতিপন্ন হয়েছে। সেখানে পুরুষোত্তম ভগবানকে সবকিছুর মূল উৎস বলে ঘোষণা করা হয়েছে। জাম্ববান শ্রীকৃষ্ণকে পুরুষোত্তম ভগবান শ্রী বিষ্ণু বলে শনাক্ত করে বলেন, হে প্রভু, আপনি বিশ্বের সৃষ্টিকর্তাদের স্রষ্টা। এই কথাটি সাধারণ মানুষের কাছে খুবই শিক্ষাপ্রদ। এক অসাধারণ মস্তিষ্কের কার্যকলাপ দর্শন করে সাধারণ মানুষ বিস্ময়ে অভিভূত হয়ে পড়ে। এক বিরাট বিজ্ঞানীর আবিষ্কার দেখে সাধারণ ব্যক্তি বিস্ময়াবিষ্ট হয়, কিন্তু জাম্ববানের কথায় প্রতিপন্ন হয় যে বিজ্ঞানীরা বহু অদ্ভুত জিনিস সৃষ্টি করলেও শ্রীকৃষ্ণই বিজ্ঞানী সৃষ্টিকর্তা। শুধু একজন বিজ্ঞানীকেই তিনি সৃষ্টি করেন না, বিশ্বময় তিনি কোটি কোটি বিজ্ঞানী স্রষ্টা। জাম্ববান আরও বললেন, আপনি শুধু সৃষ্টিকর্তারই স্রষ্টা নন, যে জড় উপাদান সকল তথাকথিত সৃষ্টিকর্তাদের দ্বারা পরিচালিত হয় সেগুলিরও আপনি স্রষ্টা।
বিজ্ঞানীরা জড় উপাদান ও জড় প্রকৃতির অনুশাসনকে সদ্ব্যবহার করে কিছু আশ্চর্যজনক জিনিস তৈরি করে, কিন্তু বস্তুত ওই জড় উপাদান ও প্রাকৃতিক বিধি স্রষ্টাও শ্রীকৃষ্ণই। এটি হচ্ছে প্রকৃতপক্ষে বিজ্ঞান ভিত্তিক জ্ঞান। অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরাই বৈজ্ঞানিক মস্তিষ্কের স্রষ্টার পরিচয় জানতে প্রয়াসী হয় না। জাম্ববান আরও বলতে লাগলেন, হে প্রভু, সকল জড়জাগতিক উপাদানে সমন্বয়কারী কালও আপনার প্রতীক। আপনি নিখিল সৃষ্টি পালন ও অবশেষে প্রলয়ের কালস্বরূপ। শুধু জড় উপাদান বা কালই নয়, এগুলির নিপুণ নিয়ন্তারাও আপনার অংশবিশেষ। এই জন্য জীব কখনো স্বাধীনভাবে সৃষ্টি করতে পারে না। যথাযথ পরিপ্রেক্ষিতে অনুশীলন করলে দেখা যায় যে আপনি কালরূপে সৃষ্টি পালন ও প্রলয় সাধন করেন এবং আপনি পরম নিয়ন্তা, পরমেশ্বর ও সর্বলোক মহেশ্বর। হে প্রভু, এই জন্যেই আমি উপলব্ধি করতে পারছি যে আপনি সেই পরমেশ্বর ভগবান, যাকে আমি শ্রীরামচন্দ্র রূপে উপাসনা করি। আমার প্রভু শ্রীরামচন্দ্র সমুদ্রের উপর একটি সেতু নির্মাণ করতে চেয়েছিলেন। তখন আমি স্বয়ং দেখেছি শ্রীরামচন্দ্রের শুধু দৃষ্টিপাতেই সমুদ্র কি ভীষণ আলোড়ন সৃষ্টি হয়েছিল। সমুদ্রের এই আলোড়নের সময় কুম্ভী, তিমি, তিমিঙ্গিলাদি সকল জলজ জীব বিচলিত ও উদ্বিগ্ন হয়ে উঠেছিল। এইভাবে শ্রীরামচন্দ্র যাতে সাগর অতিক্রম করে লঙ্কা দ্বীপে পৌঁছতে পারে সেই জন্য সমুদ্র পথ দিতে বাধ্য হয়েছিল। কন্যাকুমারিকা থেকে লঙ্কা দ্বীপ পর্যন্ত সেই সেতু নির্মাণ এখনও সর্বজন বিদিত। এই সেতু নির্মাণের পর রাবণের প্রতিটি অঙ্গ খণ্ড বিখণ্ডিত হয় ও শির ভূতলে লুণ্ঠিত হয়। এখন আমি উপলব্ধি করতে পারছি আপনি সেই শ্রীরামচন্দ্র ভিন্ন আর কেউ নন। অন্য কেউ এরকম অপরিমেয় শক্তির অধিকারী নয়। কেউ এভাবে আমাকে পরাস্ত করতে পারত না। ভগবান শ্রীকৃষ্ণ জাম্ববানের স্তব স্তুতিতে সন্তুষ্ট হলেন এবং জাম্ববানের দৈহিক বেদনা লাঘবের উদ্দেশ্যে তিনি তার সমগ্র দেহে তার পদ্মহস্ত বুলিয়ে দিলেন। ফলে অচিরেই জাম্ববানের ক্লান্তি প্রশমিত হল। ভগবান শ্রীকৃষ্ণ তখন জাম্ববানকে রাজা বলে সম্বোধন করলেন, কারণ বস্তুত সিংহটি অরণ্যরাজ ছিল না। জাম্ববানই ছিলেন প্রকৃতপক্ষে অরণ্যাধিপতি। বিনা অস্ত্রে স্বহস্তে জাম্ববান সিংহটিকে বধ করেছিলেন। সামন্তক মণিটি অপহৃত হওয়ার পর থেকে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা শ্রীকৃষ্ণ সম্বন্ধে অপবাদ দিচ্ছিল। তাই শ্রীকৃষ্ণ জাম্ববানকে জানালেন যে ওই মণিটি তার প্রয়োজন। শ্রীকৃষ্ণ সহজভাবে জাম্ববানকে জানালেন যে অপযশ থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্যে ওই মণি লাভের জন্যই তিনি তার কাছে এসেছেন। জাম্ববান সমস্ত ঘটনাটি হৃদয়ঙ্গম করলেন এবং অবিলম্বে তিনি শুধু সামন্তক মণিটি ভগবানকে প্রদান করলেন তাই নয়, তার বিবাহযোগ্যা কন্যা জাম্ববতীকে এনে তাকেও শ্রীকৃষ্ণের করকমলে সমর্পণ করলেন। সামন্তক মণি সমর্পণ ও শ্রীকৃষ্ণের সঙ্গে জাম্ববতী বিবাহের ঘটনা পর্বত গুহায় সুসম্পন্ন হয়। শ্রীকৃষ্ণ ও জাম্ববানের যুদ্ধ 28 দিন ধরে চললেও দ্বারকাবাসীরা সুড়ঙ্গের বাইরে 12 দিন অপেক্ষা করে এবং অবশেষে তারা সিদ্ধান্তে আসেন যে নিশ্চয়ই কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটেছে। প্রকৃত ঘটনা নিশ্চিতভাবে উপলব্ধি করতে অক্ষম হয়ে অত্যন্ত দুঃখিত ও ক্লান্ত দ্বারকাবাসীরা দ্বারকাপুরীতে প্রত্যাবর্তন করে। শ্রীকৃষ্ণবিহীন পুরবাসীরা স্বগৃহে ফিরে এলে প্রধানা মহিষী রুক্মিণী, পিতা বসুদেব, মাতা দেবকী আদি পরিবারের সকলে এবং রাজপ্রাসাদবাসীরা ও অন্যান্য স্বজন ও বন্ধুরা সকলেই অত্যন্ত দুঃখিত হয়েছিলেন। শ্রীকৃষ্ণের প্রতি তাদের স্বাভাবিক অনুরাগ বশত তারা সত্রাজিতের নিন্দা করতে লাগলেন, কারণ সত্রাজিতই ছিল শ্রীকৃষ্ণের এই অন্তর্ধানের কারণ। শ্রীকৃষ্ণের প্রত্যাগমনে প্রার্থনা করে তারা চন্দ্রভাগা দেবীর পুজো করতে গেলেন। দ্বারকাবাসীদের প্রার্থনায় দেবী সন্তুষ্ট হলেন এবং অচিরেই তিনি তাদের বর দিতে চাইলেন। আর ঠিক সেই সময় নববধূ জাম্ববতী সহ শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হলেন। হারিয়ে যাওয়া একান্ত প্রিয়জনকে ফিরে পেলে যেমন আনন্দ অনুভূতি হয়, ঠিক সেই রকম আনন্দই তারা অনুভব করল। সমস্ত দ্বারকাবাসী এই সিদ্ধান্তে এসেছিল যে যুদ্ধের ফলে শ্রীকৃষ্ণ অত্যন্ত বিপন্ন হয়ে পড়েছেন এবং শ্রীকৃষ্ণের প্রত্যাগমন সম্পর্কে তারা প্রায় হতাশ হয়েই পড়েছিল। কিন্তু যখন নববধূ জাম্ববতী সহ শ্রীকৃষ্ণকে তারা বাস্তবিক ফিরে আসতে দেখল, তখন অচিরেই তারা আরেকটি উৎসব উদযাপন করল। তারপর মহারাজ উগ্রসেন সকল বিশিষ্ট রাজা ও প্রধানদের এক সভায় আহ্বান করলেন। সত্রাজিৎকেও নিমন্ত্রণ করা হলো এবং সভাস্থ সকলের সামনে শ্রীকৃষ্ণ জাম্ববানের কাছ থেকে সামন্ত মণি পুনরুদ্ধারের কাহিনী বিশদভাবে বর্ণনা করলেন। শ্রীকৃষ্ণ এই মণিটি সত্রাজিতের কাছে প্রত্যার্পণ করতে চেয়েছিলেন, কিন্তু সত্রাজিৎ অত্যন্ত লজ্জিত হন, কারণ তিনি শ্রীকৃষ্ণকে অনর্থক অপবাদ দিয়েছিলেন।
তিনি নিজ হাতে মণিটি গ্রহণ করলেন, কিন্তু নতমস্তকে তিনি নির্বাক হয়ে রইলেন এবং তারপর সভাকক্ষে রাজা ও প্রধানদের সমাবেশে কাউকে কিছু না বলে মণিটি নিয়ে তিনি নিজ গৃহে প্রত্যাবর্তন করলেন। তারপর তিনি শ্রীকৃষ্ণকে অপবাদ দেওয়ার জঘন্য জঘন্য কর্মের ফল থেকে মুক্ত হওয়ার উপায়ের কথা ভাবতে লাগলেন। শ্রীকৃষ্ণের চরণে তিনি ভয়ঙ্কর অপরাধ করেছেন উপলব্ধি করে শ্রীকৃষ্ণ যাতে তার উপর আবার সন্তুষ্ট হন তার উপায় সন্ধানে তিনি সচেতন হলেন। একটি জড়জাগতিক বস্তু, বিশেষত সামন্তক মণিটিতে আকৃষ্ট হওয়ার ফলে নির্বুদ্ধিতা জাত উদ্বেগ থেকে মুক্ত হওয়ার জন্য মহারাজ সত্রাজিৎ অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন। শ্রীকৃষ্ণের বিরুদ্ধে এই অপরাধ করে তিনি যথার্থ উৎপীড়িত বোধ করছিলেন এবং আন্তরিকভাবে তার ত্রুটি সংশোধন করতে চেয়েছিলেন। অন্তর্যামী শ্রীকৃষ্ণ তাকে সদ্বুদ্ধি প্রদান করলেন। তিনি তার কন্যা ও মণি উভয়ই পরমেশ্বর ভগবানকে সম্প্রদান করলেন। সত্যভামা এমনই সুন্দরী ও গুণসম্পন্না যে বহু রাজন্যবর্গ সত্যভামার পানি গ্রহণ করতে চাইলেও সত্রাজিৎ এক উপযুক্ত জামাতার সন্ধানের অপেক্ষা করছিলেন। তাই শ্রীকৃষ্ণের কৃপায় সেই কন্যাটিকে তার করকমলে সমর্পণ করতে মনস্থ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়ে সত্রাজিৎকে জানালেন যে সামন্তক মণিতে তার কোনো প্রয়োজন নেই। তিনি বললেন, আপনার কাছে মন্দিরেই মণিটি থাকুক, আমরা সকলেই মণিটি থেকে উপকৃত হব। মণিটি অবস্থানের ফলে দ্বারকাপুরীতে আর কখনো তাপাধিক্য, শৈত্যাধিক্য, মহামারী বা দুর্ভিক্ষের প্রাদুর্ভাব হবে না। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে সামন্তক মণির কাহিনী নামক অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। জয় জয় শ্রীলা প্রভুপাদ কি জয়। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ।